ভাষার মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে জয়লাভের পর আজ সকালেই জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেলা ১১টায় স্মৃতিসৌধে মহান শহীদদের ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। পরিদর্শন বইয়ে তারিখের জায়গায় বাংলায় আজকের তারিখ দিয়ে পদবীর জায়গায় লেখেন মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ফ্যাসিবাদী শাসন ও শোষণের অবসান ঘটিয়ে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশ আজ গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করেছে। মন্তব্যের ঘরে এমনটিই লেখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সাফল্যের জন্য তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া করে আরও লেখেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যাদের আত্মত্যাগে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। ১৯৭১ সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ সহ দেশের ইতিহাসে এই যাবৎকালে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের সকল শহীদদের প্রতিও বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তিনি সহ তার মন্ত্রিসভার পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারেক রহমান লিখেন, তিনি বিশ্বাস করেন শহীদদের আকাঙ্ক্ষা ছিল একটি নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক, স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা। শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই এই সরকার কাজ শুরু করেছে। এ সময় সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।